ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অভিযোগ করলেন, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার আব্দুল্লাহ আনসারী নামাজের পিছনে আসে একেবারে শেষে, আবার আপনি যখন সালাম ফেরান আবার সে আবার তার বাড়িতে চলে যায়। সাধারণত আমরা যে সুন্নাত আমলগুলো করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা কিরাম, আমরা এগুলো পড়ি। নামাজের পরে এই যে আমরা কতগুলো সুন্নাত তাজকিরা করি, কতগুলো আমল করি, এই আমলগুলো ওই সাহাবী করতেন না। সে চলে চলে যায়, দ্রুত নামাজ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করে। নবীজির কাছে অবজেকশন করলেন ওমর, আমার দয়ার নবী বললেন, তাহলে কি আমার ওই সাহাবীকে মুনাফিক হয়ে গেল নাকি? আমার নবী বললেন, ও সাহাবীরা চলো চলো আমরা ওই সাহাবীর বাড়িতে চলে যাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূল আবু বকরকে নিয়ে আরও কয়েকজন সাহাবীকে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে যায়, ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। প্রথমবার তিনি রেসপন্স করেন নাই, দ্বিতীয়বার রেসপন্স করলেন না, 3 নাম্বার ডাকে যখন সাড়া দিলেন প্রকম্পিত হতে হতে নবীর কাছে এসে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আপনার কাছে উপস্থিত। আমার নবী বললেন, তোমাকে প্রথমবার ডাক দিলাম আব্দুল্লাহ আনসারী, তুমি সাড়া দাও নাই, দ্বিতীয়বার ডাক দিলাম তুমি সাড়া দিলা না, তৃতীয়বার ডাকে তুমি সাড়া দিলা, কারণ কি হতে পারে? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে নামাজে দাঁড়িয়েছিলাম, আপনি যখন সালাম ফিরিয়েছেন আমি দ্রুত চলে এসেছি নবী। হ্যাঁ, কারণ হলো এই যে আপনি দেখেন আমার শরীরে একটা পোশাক আছে, আমার শরীরে এতক্ষণ পর্যন্ত এই পোশাকটা ছিল না, আমি কোনো রকম আমার ফরজ তরক করে যেই পোশাকটা পরেছিলাম ওই পোশাক পরে আপনার সামনে আমি হাজিরা দিতে পারতাম না, যেই পোশাকটা পরেছিলাম সেই পোশাক পরে আমি আপনার মসজিদেও যেতে পারতাম না, এবং কি আমি এই যে এখন আপনার সামনে এসেছি, আমার যে পোশাকটা আপনি দেখেন এই পোশাক নিয়ে আমার কিছুক্ষণ আগে আমার বিবি নামাজ পড়েছিল, আমি আমার ফরজ তরক করার সামান্য পোশাক পরেছিলাম, আমি লুকাত অবস্থায় আমার ঘরের মধ্যে ছিলাম, আমার বিবি নামাজরত অবস্থায় ছিলেন, আপনি যখন ডাকছেন আমার বিবির নামাজ শেষ হয় নাই, দ্বিতীয় ডাক দিছেন আমার বিবির নামাজ শেষ হয় নাই, তৃতীয়বার ডাক দিছেন আমার বিবির নামাজ শেষ হয় নাই গো নবী, আপনি যখন তৃতীয়বার ডেকেছেন আমি আমার বিবির নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে আমার পোশাকটা এনে আমি আমার লজ্জাস্থান সহ আমার ফরজ অঙ্গটা ঢেকে আপনার কাছে এসেছি গো নবী, বলেন আপনি আমাকে কি বলবেন, আমার বাড়িতে কেন আপনি এসেছেন? নবীজি বললেন, তুমি প্রতিদিন আমার পিছনে ছেড়ে নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসো, আমার থেকে পরিত্যাগ হয়ে তোমার বাসায় চলে আসো, কারণ কি আমার সাহাবায়ে কেরাম ভাবতেছে তুমি নাকি মুনাফিক হয়ে গেছো। তখন আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, আমি একটা পোশাক দ্বারা যে নামাজ পড়ি যেন নামাজের রক্ত শেষ না হয়ে যায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়িতে চলে আসি, এই পোশাকটা আমার বিবির শরীরের মধ্যে দিয়া দেয়, আমার বিবি এই পোশাক দিয়ে নামাজ আদায় করে, আমার বিবির নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার খাবার আহরণের জন্য, আমি খাদ্য জোগাড় করার জন্য এই পোশাক নিয়ে আমি মাঠের মধ্যে আবার সরিয়ে যাই, আমি ময়দানে নেমে পড়ি আমার সংসার চালানোর জন্য। ও নবী হে, আমি যদি আপনার পিছনে থেকে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়ি, আপনি যে তাসবিহগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আমি পড়তে থাকি নবী হে, আমার পড়তে পড়তে হয়তো তো শেষ হয়ে যাবে, আমার বিবির কাছে আসলে আমার বিবি আর সময় মতো নামাজটা আদায় করতে পারবে না, আপনার কাছে তো ওহী নাজিল হয়েছে, আপনি বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী হে, আমি একা শুধু নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই না গো নবী, আপনার হুকুম অনুযায়ী আমার বিবিকেও আমার পরিবার পরিজনকেও নামাজ আদায় করে জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। এজন্য আমি আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আমি দ্রুত আপনার কাছে হাজিরা দিয়ে অতি দ্রুত সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে চলে আসি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী তাকায় দেখলেন ছোট্ট একটা বাচ্চা, তার ছোট্ট একটা বাচ্চা শরীরের মধ্যে একটা হাত করা লাগানো, লোহার শিকল দ্বারা বাঁধা,
আমার নবী চোখের পানি টল টল করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন আর বললেন, ও আব্দুল্লাহ আনসারী, বুঝলাম তুমি দ্রুত আমার নামাজ শেষ করে আবার তোমার বিবিকে এসে নামাজ আদায়ের জন্য কাপড়টা দিয়ে দাও, কিন্তু আমার প্রশ্ন হলো তোমার এই ছোট্ট বাচ্চাকে তুমি কেন বেঁধে রেখেছো, কারণটা কি আমি জানতে চাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ শেষ করে আসি আপনি জানেন না আমার এই বাচ্চাকে আমি বেঁধে রেখে যাই। আমার বাচ্চাকে যদি আমি বেঁধে না রেখে যাই, আপনি তাকায় দেখেন ওই যে আমার বাড়ির সাথে একজনের ইহুদির বাড়ি আর আমার বাড়ি, ইহুদির বাড়ির একটা খেজুর গাছ আছে, ওই খেজুরের মাথাটা বাঁকা হয়ে আমার বাড়ির আঙ্গিনার সীমানা বরাবর ক্রস করেছে। আমার আঙ্গিনার প্রতিদিন সকালবেলা আপনি জানেন না গো, অনেকগুলো খেজুর আমার আঙ্গিনার মধ্যে পড়ে যায়। আমার এই বাচ্চা যদি আমি বেঁধে না রাখি, প্রতিদিন সেখান থেকে ইহুদির খেজুরগুলো সে ওখান থেকে কুড়ে এনে নিজে ভোগ করতে থাকে। এটা তো হারাম হবে গো নবী। আমি যদি আমার সন্তানকে দেখে শুনে না রাখি, আমি যদি আদব শিক্ষা না দেই, এখন যদি সে অবৈধ বলে খায়, তাহলে সেটা চুরির খাওয়া হবে। কাউকে না জেনে, কাউকে না বলে কারো গাছের কোনো কিছু খাওয়াই হচ্ছে, এটার নাম হলো চুরি। কারো কোনো কিছু হাত দিয়ে ধরা, এটার নাম হলো চুরি। নবী হে, আমার সন্তান তো চুরি করা জিনিসগুলো খাবে, এর ইবাদত কবুল হবে না, রক্ত মাংস হবে সব অবৈধ জিনিস দ্বারা। আমি দ্রুত আপনার থেকে নামাজটা আমি আদায় করে যখন আসি, আপনার কাছে যখন হাজিরা দিতে যাই, মসজিদে নববীতে চলে যাই গো নবী, আমি আমার সন্তানকে শিকল পরায়া যাই, যাতে ইহুদির বাড়ির কোনো খেজুরটা সে কুড়ায় আনতে না পারে। আপনার থেকে নামাজ শেষ করে আবার যখন আমার বাড়িতে আমি ফিরে আসি, আমার সন্তানের শিকলটা আমি খুলে দেই, আর ইহুদির বাড়ির সমস্ত খেজুরগুলো আমি ইহুদির মালিকের কাছে স্বহস্তে আমি ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান